একটা স্কুল যেখানে পরীক্ষা মানেই উৎসব, ফলাফল মানেই আনন্দ বার্তা, আর কোনো শিশুকে বলা হয় না তুমি প্রথম, তুমি দ্বিতীয়। নাম আনন্দপাঠ বিদ্যালয়। লক্ষ্য একটাই, চাপ নয়, আনন্দের মধ্যে দিয়েই শিশুর স্বাভাবিক বিকাশ। রংপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এবং মাহিগঞ্জ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রংপুর পীরগাছা সড়কের পাশে গ্রামীণ পরিবেশে আহমেদ মওদুদ প্রতিষ্ঠা করেছেন এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। ২০১১ সালে শিশুদের শৈশব ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়ে তিনি আনন্দপাঠ নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আনন্দপাঠে প্রতিযোগিতার নেতিবাচক দিক ও অসুস্থ প্রতিযোগিতাকে এড়াতে প্রচলিত রোল নম্বরের পদ্ধতি নেই। শিক্ষার্থীদের ক, খ, গ কিংবা বিভিন্ন প্রতীকী নামে রোল করা হয়। এখানে পরীক্ষাকে বলা হয় শিক্ষা উৎসব, ফলাফলকে বলা হয় উৎসব বার্তা এবং খেলাধুলার প্রতিযোগিতাকে বলা হয় খেলাধুলা উৎসব। নতুন গল্পের বই দরকার, তাই না? মওদুদ বলেন, একই বয়সে একই শ্রেণীর সব শিক্ষার্থীর শারীরিক উচ্চতা, সক্ষমতা ও দক্ষতা এক নয়। ফলে দেখা যায় একই শিক্ষার্থী সব খেলায় প্রথম হচ্ছে, এতে অন্য শিশুরা পিছিয়ে পড়ে। তাই কোনো খেলায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়া শিক্ষার্থীদের পরবর্তী খেলায় অংশ নিতে দেওয়া হয় না। এতে অন্য শিশুরাও পুরস্কার পাওয়ার সুযোগ পায় এবং অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়। আমার ২টা বাচ্চা এই জায়গায় পড়ালেখা করে। আমার এই জায়গায় জিনিস ভাল লাগতেছে, যেরকম স্যারেরা উল্লাসের মাধ্যমে ছেলে মেয়েদের পড়ালেখা করায়। আর একটা বিষয়, আমাদের যেটা শিক্ষক, প্রধান শিক্ষক, উনি বাচ্চাদের সবসময় আনন্দ দিতে চেষ্টা করে। সবসময় বাচ্চাদের আনন্দ পায় বা ভালো লাগে, এই জিনিসটা উনি সবসময় চেষ্টা করে যায়। এক সময় আমি এই স্কুলে পড়তাম, তারপর আমি এইখান থেকে অন্য স্কুলে পড়াশোনা করছি। এই স্কুলে পড়াশোনা, আনন্দ অনেক কিছুই ভালো। আগে আমিও পড়তাম, এখন আমার ছোট বোনরাও পড়ে। চারুকলা প্রতিযোগিতাকে এখানে বলা হয় চারুকলা উৎসব। এই উৎসবে কাউকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় করা হয় না, সবাইকে বই উপহার দেওয়া হয়। সেই বইয়ের ছবি প্রধান শিক্ষকের কক্ষে ও শ্রেণীকক্ষে প্রদর্শন করা হয়। আমাদের কনসেপ্টটাই হচ্ছে আনন্দের সাথে পড়ালেখা করানো। তো এইখানে যেটা ঘটে যে শিশুরা মনের আনন্দে পড়ালেখা করে, তাদেরকে আমরা বন্দিশালায় বন্দি করার যে পরিস্থিতি, মানে যেভাবে অন্যান্য প্রতিষ্ঠান তাদেরকে সকাল সন্ধ্যা বন্দি করে ফেলে, আমরা এই ইয়াতে বিশ্বাসী না। আমাদের এখানে মোটামুটি ১:৩০ থেকে ২টার মধ্যেই শিক্ষার্থীদের সমস্ত রকম কার্যক্রম শেষ, ছুটি হয়ে যায়। এখানে সব অভিভাবক আসলে সব সময় দেখা গেছে কিছুটা কোনো ক্ষেত্রে ভুল বোঝে যে এরা আসলে কি করছে। অন্যান্য প্রতিষ্ঠান এইটা করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদেরকে রাখতেছে, তার মানে ওইখানে অনেক বেশি পড়ালেখা হচ্ছে। আর এই প্রতিষ্ঠান যেহেতু দুপুরের মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে, তার মধ্যে মনে হয় এইখানে পড়ালেখাটা অত ভালো হচ্ছে না, কিন্তু আমাদের রেজাল্ট আবার ভালো। কিন্তু দেখা গেছে কি আসলে ফলাফল ভালো হলেও স্রোত বলে একটা কথা থাকে, স্রোতের গা ভাসিয়ে দেওয়ার যে বিষয়টা, তো সব কিছু মিলে আমাদের বেশ পরিশ্রম হয়ে যাচ্ছে, মানে আমাদের বেশ পরিশ্রম হচ্ছে। আবার আমাদের শিক্ষকদের আবার সেই অনুযায়ী তাদেরকে আমরা বেতনটাও দিতে পারছি না, আবার নানান ধরনের প্রতিবন্ধকতাও আছে। সব কিছু মিলে আমরা আসলে প্রতিষ্ঠান নিয়ে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে আর কি। মওদুদের মতে ক্লাস শব্দটির মধ্যেই এক ধরনের বৈষম্যের ধারণা রয়েছে। তাই হারিয়ে যাওয়া শিশুদের শৈশবের স্মৃতি ধরে রাখতে এখানে ক্লাস 1কে বলা হয় শৈশব 1 এবং ক্লাস 2কে বলা হয় শৈশব 2। আজকের শিশুই পরবর্তীতে পিতা, সেই পিতা তৈরির কারখানা সেরকম হতে হবে। আমি আনন্দপাঠ বিদ্যালয়কে সেরকম একটি আদর্শ প্রতিষ্ঠান মনে করি এবং আমার মনে হয় যে এই ব্যাপারটি সরকারি এবং বেসরকারি পর্যায়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে। ইতিমধ্যে এই বিদ্যালয় থেকে 10টি ব্যাচ পিএসসি শেষ করেছে। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শিক্ষাকে শুধু বই আর পরীক্ষার মধ্যে আটকে না রেখে আনন্দ, সৃজনশীলতা ও শিশুর স্বাভাবিক বিকাশের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে আনন্দপাঠ বিদ্যালয়। নানা সীমাবদ্ধতা আর সংকট পেরিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে নিজস্ব দর্শন নিয়ে। আহমেদ মওদুদের বিশ্বাস, শিশুর শৈশব যদি আনন্দময় হয় তবেই গড়ে উঠবে চাপমুক্ত ও আত্মবিশ্বাসী ভবিষ্যৎ প্রজন্ম।